হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি পূজা কিন্তু আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর দেখো, প্রথমেই এই ব্লগের শুরুতেই কিন্তু তোমাদেরকে দেখাবো আমি একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই জায়গাটা এতটাই সুন্দর, আর এই জায়গাটা হচ্ছে আমার ছোটোবেলাটা কেটেছে, কারণ এটা আমার বাপের বাড়ির জায়গাটাই তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর। আর এনার অবস্থা ঠিক কীরকম বলো তো? বাঁধা গরু ছাড়া পেলে যেরকম হয়, এর অবস্থা দিদুন বাড়িতে এলে ঠিক তাই হয়। মানে বাড়িতে তো আমার পুরো ঘরবন্দিও বাঁধা গরু, মানে খাঁচায় বন্দি থাকে পাখি, আর এখানে আসলে পুরোপুরি সে মুক্ত। আর আজকের ব্লগটা কিন্তু রয়েছে একটা রেসিপি প্লাস ব্লগ। এখানে আমি চলে এসেছিলাম আজকে কেক বানাতে, কারণ আমার বোনের ছিল জন্মদিন। ভেবেছিলাম একটা কেক বানিয়ে নিয়ে যাব ওর জন্য, বাট ব্যাড লাকটা যে আমার এতটাই খারাপ, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ব্যাড লাকটা খারাপ বলে ভেবো না কিন্তু যে আমি হঠাৎ করে ভুল বলে ফেললাম, না, আমি ইচ্ছাকৃতই ওই কথাটাই বললাম। এখানে আমি বসেছিলাম আমার বোনের জন্মদিনের একটা কেক বানাবো বলে, বাট ওই যে বললাম খুব খারাপ কপাল, তাই জন্য সেদিনকে একটা কেকও আমার ভালো হলো না। আমি একটা নয়, আমি তিনটে কেক বানিয়েছিলাম, বাট না, একটা কেকও আমার সফল হলো না। জানি না কেন যে এরকম হলো হঠাৎ করে। আমি কিন্তু নর্মালি কেক বানাই, ক্রিসমাস বলো, আমার মামামের জন্মদিনে বলো, বাট আজকের কেকটা ও বোনের জন্মদিনে স্পেশালি আমি কেক বানাতে গেলেই আমার ফেলিওর হয়। গত বছরও তাই হয়েছিলাম, এবছরও শখ করে বানাতে গিয়ে সেম প্রবলেম হলো। তাই আমি বোনকে বলেছি, আর কোনোদিনও আর যাই করি না কেন, তোর জন্মদিনে কেক আমি বানাবো না। তো চলো, আজকের কেক বানানোটা তোমরা দেখলে পুরোপুরি দেখো। এখানে যখন আমি কেকটা দেখছি তখনও কিন্তু পুরোপুরি ঠিক ছিল, বাট ওই নামানোর পরে সব কিছু রেডি করতে গিয়ে যেখানে হলো মেন গন্ডগোলটা, দেন আমি আরও দুটো কেক পরপর তৈরি করলাম, সবকটা একই হলো। আর এই তিনবার ফেলিওর হওয়ার পর কিন্তু আমি কেকের কথা ভুলে শুধুমাত্র গিফটটা নিয়েই ওর জন্মদিনের জন্য গেছিলাম। মেয়েকে ক্লাস করিয়ে ওই পথে জন্মদিনে ওকে গিফটটা দিয়েই বাড়ি চলে এসেছিলাম। তো দেখো, এখানে আমি এই কেকটা নামানোর পর আরও দুটো কেক বানিয়েছিলাম। ওই যে বললাম লাকটাই খারাপ। তো চলো, আজকের মতো টাটা জানাই। মিনি ব্লগটা এইটুকুনি থাক। আর রেসিপিটা, কেক বানানোটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর আমি কোনো জায়গায় ভুল করেছি কিনা সেটাও প্লিজ তোমরা আমাকে বলে দিও, তাহলে অন্তত আমি বুঝতে পারবো যে না, আমিই ভুলছিলাম। তো চলো, আজকের মতো মিনি ব্লগটা এইটুকুই থাক। চলে আসবো অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে। টাটা।